অত্যন্ত হতভাগা মানুষ আমি আমার চোখের সামনে দেখতে পাই। সুবহানাল্লাহ শব্দটার মানে বুঝেন? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহর মানেটা কি? রাসূল বলেছেন সুবহানাল্লাহর মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে যেই জিনিসটা পবিত্র সেটাই হলো সুবহানাল্লাহ। হাদিসের ভাষা এটাকে বলা হয় জান্নাতি ফল। হাদিসের ভাষা এটাকে কি বলা হয়? জান্নাতি ফল। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু আমার উম্মতেরা তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই জান্নাতি ফলটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী একটা সেকেন্ডও দেরি করলেন না। আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন জান্নাতি ফলটা কি তোমরা নিতে চাও? ইয়া রাসূলুল্লাহ নিতে চাই। নবীজি বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লও সৃষ্টি যাহার অসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা একটুখানি জিকির করছি, আপনাদের কি ভালো লাগছে? কার কার কাছে ভালো লেগেছে দুই হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত উপস্থিতি, যেটা আমি বলতে চেয়েছিলাম পুনরায় আমি আবার আমার আলোচনায় আসবো ফিরে। আমি আপনাদেরকে অসুস্থ বলেছি, আপনারা কেউ রাগ করবেন না। এই কারণে বলেছি যখন আপনার আমার রুহুটা ছিল না তখন কিন্তু আপনি আমিও ছিলাম না। যেদিন আপনার আমার রুহুটা দেহ থেকে আবার দেহের মধ্যে যুক্ত হলো সেদিনই কিন্তু আব্দুর রহিম, আব্দুল জব্বার, ঠিক না? সম্মানিত উপস্থিতি, যেদিন আবার আপনার এই দেহ থেকে রুহুটা চলে যাবে সেদিন কিন্তু আপনাকে আর আব্দুর রহিম বলে ডাকবে না, ডাকবে মরহুম আব্দুর রহিম। ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত। কথা বলেন না কেন? আমরা কি মরা না? আরো জোরে বলেন না। তাহলে এখান থেকে আপনি কি নির্দেশনা পেলেন? আপনার এই দেহটা আসল নয়, আসল হলো আপনার রূহটা। আপনার রূহটা, আপনার মনটা যেদিকে যাবে আপনিও কিন্তু সেদিকেই, রূহের গতি যেই দিকে দেহের গতিও। তাহলে এখানে কি আপনার দেহ থাকবে নাকি রূহটাও থাকবে? ওমা কথা বলেন না। আরে দেহের সাথে রূহও থাকতে হবে। দেহ এবং আত্মা মিলেই তো মানুষ, একটা ছাড়া আরেকটার কোনো মানুষ বলে। আপনি তো আপনার নিজেকেই চিনেন না, অন্যকে পরিচয় কিভাবে করাবেন? নিজেকে নিজে চিনতে হবে। প্রত্যেকটা মানুষ ডবল, প্রত্যেকটা মানুষ কি কথা বলে না,
প্রত্যেকটা মানুষ কি ডবল, একটা মানুষই কিন্তু সিঙ্গেল নন। প্রতিদিন প্রত্যেকটা মানুষের দুই ধরনের খাবার কালেক্ট করতে হবে। এক ধরনের খাবার পৃথিবীর যেই কোনো আপনার লোকাল প্লেস থেকে ধরে সর্বোচ্চ জায়গা পর্যন্ত কিন্তু আপনি দেহের খাবারটা যেই কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবেন, কিন্তু রুহের খোরাক কিন্তু যেই কোনো জায়গায় মিলে। রুহের খাবারটা একেবারে সংক্ষিপ্ত, এটা সংরক্ষিত একটা জায়গায় আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন। কোথায়? কথা বলে না। সংরক্ষিত কোথায়? সেই জায়গাটা হলো কোন জায়গাটা? আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে সুবহান। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি বোবা মানুষ দেখছেন? দেখেছেন? সে কি কথা বলতে পারে? পারে না। এই জন্য তার পৃথিবী কি সহজ না কঠিন? কঠিন। আপনাদের মাথা এখনো ঠিক হয় নাই। বোবা মানুষের পৃথিবী কি সহজ? কঠিন, ভেরি হার্ড তার লাইফটা, ঠিক না? কিন্তু আপনার আমার লাইফ একেবারে ইজি। কথা বলেন না কেন? একজনের বাক শক্তি আছে, আরেকজনের বাক শক্তি নেই। যার আছে তার কাছে সবকিছু একেবারে সহজ, যার নাই তার কাছে সবকিছুই কঠিন। কঠিন না? আমার কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য, এগুলো আমার আলোচনা নয়। সম্মানিত উপস্থিতি, কেন বললাম জানেন? যিনি জিকির করে ইনি হলেন জিন্দা, যিনি জিকির করেন না ইনি হলেন মুর্দা। যিনি জিকির করেন তিনি হলেন জাকির, যিনি জিকির করেন না তিনি হলেন গাফেল। কথা বলেন। সামনে আসেন, সামনে এসে বসেন। হুজুর মানুষ পিছিয়ে থাকেনি। আপনারা তো সবাই আমার চেয়ে বেশি বুদ্ধিমান, কিন্তু কি করবো, আপনারা দাওয়াত দিচ্ছেন, আমার চেয়ারে তো বই তৈব আমারই। সামনে আসেন, এখানে আসেন। আরে পিছিয়ে বই কিনলে গে? আমার জীবনে কোরআন হাদিসের কোন কিতাবে আমি পিছিয়ে কিচ্ছু আছে আমি এমন দলিল পাইছি না। আপনারা পাইছেননি? যত নিয়ামত সব সামনে। সবকেই সব কোথায়? সব সামনে। যেমন আগামীকাল কি জুম্মার দিন, সবার আগে যিনি যাবেন প্রথম কাতারে তার আমল নামায় উট কুরবানির সওয়াব। আর যিনি সবার পরে যাবে তার কোনো কাতারই নাই। ওমা আশ্চর্য হলেন কে জানো? যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন মুসল্লি, ডিজিটাল মুসল্লি, কমার্শিয়াল মুসল্লি হামসে বড় কোন হে দৌড়ে যায়। কিন্তু যাইলে লাভ হইব কি? লিস্টে নাম নেই, আসে না। তার কারণ ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় তখন যে নোটবুকে যে আপনার লিস্ট, আজকে যে জুমার দিনের মুসল্লি আপনি যেই ফেরেশতারা লিস্ট করতেছে তারা সেই তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারাও ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। একবার বলেন নাউজুবিল্লাহ। যারা সবার পরে যায় তাদের জন্য নাউজুবিল্লাহ। আপনাদের কাছে কোন আলোচনা করব আমি আজকে? আপনারা এত দুর্বল, ইউ আর ভেরি উইক। আমার কুমিল্লার মানুষ যদি এত দুর্বল হয়, আমি জানতামই না এখানে যে একটা ফিরোজপুর আছে। অথচ আমার কুমিল্লা সারা বাংলাদেশের কোন আনাজ কানাজ কোথায় আছে? আপনি বরিশাল সম্পর্কে প্রশ্ন করেন, আমি একবারে নন স্টপলি বলে দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে। আমাকে অ্যাক্টিভ হয়ে যাবেন তো আজকে, না বাড়ি চলে যাবে? সবাই থাকবে? কথাগুলো একটু খারাপ লাগে না? ভালো লাগে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে। যিনি প্রথম কাতারে যায় তার আমল নামায় কি? ওট। ওট জীবনে কুরবানি দিতে পারবেন যে দাম, স্বপ্ন তো দেখেন আমরা বাঙালিরা, ঠিক না? হয়তো দু চারজনই দিতে পারে, এটা তার নসিবে আছে, ঠিক না? কিন্তু আপনি কিন্তু যদিও আপনার সামর্থ্য নাই, কিন্তু আপনি আপনার ক্রেডিটটাকে কাজে লাগিয়ে প্রতি জুম্মার দিনে আপনি কিন্তু ওটের মালিক হয়ে যাচ্ছেন। বন্ধুরি আমার, যদি আজকে আমার আলোচনার বিষয়ে এটা না রে বন্ধু, আগামীকালকে আমরা দলে দলে জুম্মার নামাজ পড়ার জন্য যাব বন্ধু। আমি আজকে আপনাদেরকে বলে দিই,
আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে রে জুমার নামাজ পড়ার জন্য এবং সবার পরে তিনি মসজিদ থেকে বের হয়ে আসবে, যার বাড়ি যত দূর মসজিদ থেকে তত বেশি নেয়ামতের অধিকারী হবে। যদি সে রিক্সা, সাইকেল, অটো, কোনো প্রাইভেট কোনো বাহন যদি ব্যবহার না করে, আওয়াজ তুলে তুলে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হৃদয় জানালা খোলে তোমরা সবাই শোনো। ও ফিরোজপুরের আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয় জানালা খোলে তোমরা সবাই শোনো। কারণ মাই পারে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে। এই জন্য মাকে বেশি বেশি করে কোরআন হাদিসের কৌশল জানা লাগবে। ঠিক কিনা বলে? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, তুমি চলে গেলা, সবার আগে জুম্মার দিনে উত্তম রূপে গোসল করলা, সুন্দর পাঞ্জাবিটা তুমি পরিধান করলা এবং গায়ের মধ্যে তুমি সুন্দর সুগন্ধি লাগাইয়া হেঁটে হেঁটে তুমি জুম্মার মসজিদের দিকে রওনা করেছো, তাও সবার আগে। এবং সবার আগে গেলা, তোমার কোনো টেনশন নেই, সব মানুষ পারাপারি করে বের হয়ে গেল, তুমি ধৈর্য ধরেছো, তাসবিহ তাহলিল পড়েছো, নফল নামাজ পড়েছো, সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে তুমি তোমার গন্তব্যের দিকে রওনা দিয়েছো। তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে 1 বছর করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, তোমরা প্রেম করতে জানো না, যদি প্রেম করতে জানতা আজকের এই প্যান্ডেলে কিন্তু মানুষ কুলাইতো না। কারণ তোমরা প্রেম করেছো পৃথিবীর সাথে। আল্লাহ বলেছে, বান্দা তোমরা কেমন করে তো নির্বোধ হইলা রে। আমি না বলে দিয়েছি, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। তবে অধিক বেশি মুত্তাকি বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন সুখবর। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, Satan deception is very weak। আমার নবী বলেছেন, অধিক বেশি ইমানদার যারা, আল্লাহ রাসূলের প্রেমিক যারা, শয়তান হাজার চেষ্টা করলেও তাদেরকে পথভ্রষ্ট বা তাদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না, ধোঁকা দিতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, বন্ধু বান্দারে তোমরা কেমন করে এত নির্বোধ হয়েছো। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশটা তুমি একটু চোখ বলে আসো। আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। এরে ফিরোজপুরের মানুষ, তুমি সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, ও বন্ধু তুমি টাকা উপার্জন করতেছো, কেউ হালাল পথ উপার্জন করতেছো, যে যেমনি পারছো করছো। তুমি চলে যাবে, তুমি কার জন্য রাখবে? তুমি অর্থগুলো রাখবে তুমি তোমার সন্তানের জন্য। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বন্ধু তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। তুমি কার জন্য বন্ধু জমা করছো? এখনকার ছেলেরা যেমনি ভাবে ধীরে ধীরে পথভ্রষ্ট হচ্ছে, বাবা মার কবরের পারও জিয়ারত করতে যায় না, বেদাত বলে উড়িয়ে দেয়। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য বলেছি, নিজের বাজারটা নিজে করে কবরে যাও। আমি বারবার বলি, আপনারা সবাই এখনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কথা বলেন না, আমি আপনাদেরকে বলবো, আপনারা কৃপণ। কথা বলেন না কেন? আপনারা যদি বলেন না না হুজুর আমরা তো কৃপণ নয়, তাহলে বলবো আপনারা অহংকারী। দুইটার তো একটা হবেন। কথা বলেন না কেন? হয়তো কৃপণ নয় তো অহংকার। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে, যিনি আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, লা শারিক, যার সাথে কোনো শরীক নেই, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো মরণ নেই। তিনি পৃথিবীর সব কিছু, সৃষ্টি জগতের সব কিছু থেকে তিনি পবিত্র, ইভেন স্থান থেকেও তিনি পবিত্র। আপনার সামনে আমি জিকির করছি, অথচ জিকির করা ফরজ। জিকির করা কি? আমি সুবহানাল্লাহ বলছি, আল্লাহর জিকির।
আলহামদুলিল্লাহ বলছি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকছি এটাও জিকির, কাউকে অসৎ কাজ করতে নিষেধ করছি এটাও জিকির, নামাজ পড়তেছি এটাও জিকির, আমি হজ করতে গেলাম এটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। জোরে জোরে সুবহানাল্লাহ। লবণ ছাড়া খাবার খাইতে পারবেন? কেন? স্বাদ হবে না, এই জন্য খেতে পারবে না, তাই না? আপনাদের উত্তর সঠিক হয়েছে। লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাবারটা খাওয়া সম্ভব না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক আপনি যতক্ষণ হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল মজা লাগবে না। যতক্ষণ আপনি আমলকে মজা হিসাবে নিতে না পারবেন ততক্ষণ আপনার আমল করতেও মন চাইবে না। আমার কথা কি আপনারা বুঝেন? আরো জোরে বুঝ, আমার কথা কি আপনারা বুঝেন? তাহলে কেন কথা বলেন না? আপনারা কি জানেন জিকিরের মর্যাদা কত? জানেন না? আল্লাহ বলেছে, এদিকে তাকান, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহরেও ডাক দিতে পারেন না? আল্লাহরই আল্লাহ। আচ্ছা, মনে হয় এক সপ্তাহ ধরে খাবারই খায় না কিছু লোক, আমার কাছে এরকম লাগে। আরে ওই যে বলছি, আপনি তো আপনার পরিচয় জানেন না, কেমনে আল্লাহরে ডাক দিবেন? আল্লাহ কি কয় জানেন? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতার আল্লাহ বলেছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন, ইচ্ছে মতো করে আমাদেরকে গঠন করেছেন। এবার বলেন তো, আল্লাহর মন মতো পথে কি আমরা চলছি? আল্লাহর পথের তো তোয়াক্কাই করছি না, নিজেরা নিজেদের মতো করে রাস্তা দিন দিন আমরা নতুন নতুন আবিষ্কার করছি, তাই না? এটাই হলো আমরা মুসলমান হিসাবে ধ্বংসের কারণ। আল্লাহ কি কয়? আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে কি করেছেন? গঠন করেছেন। কার কথা? আল্লাহর কথা। 30 পারা সূরা ইনফিতার। এখন আমরা কি আল্লাহর মন মতো, আল্লাহর ইচ্ছে মতো পথে চলছি? চলছি না। মনে রাখবেন, যত বড় আপনি পাওয়ারফুল পার্সনই হন না কেন, পৃথিবীতে যতই প্রভাব দেখান না কেন, আপনাকে কিন্তু মরতে হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কোথায় যাবেন? পৃথিবীতে অভাবে পড়লে টাকা ধার পাওয়া যায়, অসুস্থ হলে হসপিটাল খুঁজে পাওয়া যায়, ডাক্তার একটা না হলে আরেকটা চেঞ্জ করা যায়। কথা বলেন না কেন? এরকম না বিষয়টা? যদি পারিবারিক কোনো দ্বন্দ্বে জড়িয়ে যায়, বড় কোনো মামু খালু থাকলে টেলিফোন দিয়ে সলভ করা যায়, যায় না? কিন্তু ফিউচারটা বড় ভয়ঙ্কর। আল্লাহ কয় লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। মরার আর সুযোগ নেই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। পালিয়ে যাওয়ার সুযোগ, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। বন্ধুরে আমার, এটা যেমন কথা রে, তার চেয়েও বড় ভয়ঙ্কর কথা হলো বন্ধু, পৃথিবীর বুকে তোমার তৌফিক অনুযায়ী, টাকা অনুযায়ী যত ইচ্ছা তুমি খাবার জোগাড় করে খেতে পারো। যদি তুমি লাইনচ্যুত হয়ে যাও, পথভ্রষ্ট হয়ে যাও, কপাল পোড়া হয়ে যাও, তোমার জন্য বড় ভয়ঙ্কর খবর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, একটা খাবার বরাদ্দ রাখা আছে, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই বর্তমানে যদি এই ফিরোজপুরের জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে রে,
গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনো শস্য পৃথিবীতে ফলাতে পারবো না। এত ভয়ঙ্কর খাবার, সামনে নিতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, পেটে একটা অংশ সরিষা পরিমাণ ঢুকতে দেরি, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। ও বন্ধু, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, 100% ইমানদার হও, 100% অন্তরে ভয় সৃষ্টি করো, না হলে উপায় নাই। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আরেকটা খাবার লাইনচ্যুত যারা হয়ে গেছো, বিভিন্ন পাপে যারা যুক্ত হয়ে গেছো, ওই সমস্ত উম্মতগুলোর জন্য আরেকটা ভয়ঙ্কর খাবার। আহারে পিরোজপুরের মানুষ, কেমন করে বলবো রে বন্ধু, আমার নবী বলেছেন আরেকটা খাবার বরাদ্দ করা আছে, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছে এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। ঘামের গন্ধ কইলেই কিন্তু একজন আরেকজনের কাছে আমরা বসতে পারি না, ঠিক কিনা বলেন? এই তুই তাড়াতাড়ি যা, ড্রেসটা চেঞ্জ করে আয়, অথবা ফ্রেশ হয়ে হয়, ঠিক না বে ঠিক? বন্ধু, আমি মিথ্যা বলছি না, আপনাদেরকে অতিরিক্ত ভয় লাগানোর জন্য বলছি না, যা সত্য, দীর্ঘদিন গবেষণা করে যা তথ্য কালেক্ট করেছি তাই বলেছি রে বন্ধু। এখন